বৃষ্টি পড়লেই মনটা ইলিশ ইলিশ করে ওঠে। আর বাজার থেকে চলে এসেছে বাড়িতে জোড়া ইলিশ। এই সিজনে দামটা একটু বেশি, তাও বাঙালি হয়ে বর্ষার সিজনে একটু ইলিশ খেতেই হয়। সঙ্গে চলে এসেছে শোল। শোলটা মনে হয় অনেক দিনের পুরনো, তাই বেশ বড় সাইজের একটা শোল চলে এসেছে। আর ইলিশগুলোকে বাড়িতেই চেষ্টা করে নিই কাটার, সেজন্যে গোটা গোটাই কিনে আনা হয়েছে। আর এটাকে আঁশটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ কিন্তু আমি কাটার পরে আর ধুই না, তাই আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই ইলিশ কার সঙ্গে জমবে বলো তো? তাহলে সেটাই বানানোর চেষ্টা করব। যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই খিচুড়ির সাথে ইলিশ ভাজা একেবারে জমে যাবে। তো সেইভাবেই ইলিশটাকে বানানোর চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মাছগুলোকে কেটে নিচ্ছি। আমার কাছে কিন্তু দুজন বসে আছে, চিনি আর মিনি। একজন মাছ কাটা দেখছে আর অপরজন মাছ কাটাই দেখছে। সে কিন্তু মাছের দিকে লোভ দিচ্ছে না। বিশেষ করে কাঁচা মাছে তার কোনো ইন্টারেস্ট নেই, সেজন্যে সে চুপচাপ বসে আছে, দেখে যাচ্ছে। তার হেলদোল নেই যে তার আশেপাশে মাছ কাটা চলছে। বর্ষা সিজনে বাড়িতে ইলিশ আসা মানে গোটা ইলিশ যখন আসে তখন একটা বেশ উৎসব উৎসব মনে হয়। আর যেহেতু ইলিশ এই সিজনেই পাওয়া যায়, এই ছাড়া অন্য সিজনেও পাওয়া যায়, তবে বর্ষার সিজনটাতে ভালো ইলিশ পাওয়া যায়। আর বছরে এক দুবারই যেহেতু বাড়িতে আসে ইলিশ, তাই ইলিশের সিজনে বেশ একটা উৎসব মনে হয়। আর ইলিশ বাড়িতে এলে সবাই খুব খুশি। তো আজকে আমরাও খুব খুশি, যেহেতু ইলিশ বাড়িতে এসেছে, আবার একটা নয়, দুটো। তো সেই খুশিতে আমি ইলিশটাকে প্রথমেই কাটতে বসে গেছি। শোল মাছটাকে ধোয়া টোয়া ছেড়ে দিয়ে প্রথমেই বসে গেছি ইলিশ কাটাকাটি করতে। আর ইলিশের আঁশগুলোকে তুলে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আগেই বললাম ইলিশ কাটার পরে আমি আর ধুই না, সেজন্যে আগেই এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জাস্ট এটাকে লবণ আর হলুদ মেখে যতটা রান্না করার নিয়ে নেব, বাকিটা ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো।